আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি মৃত ডালেও যদি পাতা গজায়, যদি শুকিয়ে যাওয়া হৃদয়েও প্রাণ ফিরে আসে, তাহলে জানবেন কোনো কিছুই শেষ নয়। কারণ তিনিই আছেন ইয়া মুহইয়ু, যিনি মৃত্যুর মধ্যে থেকেও জীবনের আলো ছড়িয়ে দেন। মুহইয়ু শব্দটি এসেছে হা ধাতু থেকে, যার অর্থ জীবন। ইয়া মুহইয়ু অর্থ হে জীবন দানকারী আল্লাহ। তিনি কেবল মানবজাতির দেহে প্রাণ সঞ্চার করেন না, বরং হৃদয়ে, আত্মায়, সমাজে ও বিশ্বাসে প্রাণ সঞ্চার করে দেন। মৃত জমিনে বৃষ্টি বর্ষণ করে আবার তাকে সবুজ করে তোলেন। এটাই তার এক নিদর্শন। আল কুরআনে এসেছে, তিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দেন। সূরা ইউনুস আয়াত ৫৬। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যিনি তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত ২৮। আল্লাহ আরো বলেন, তুমি দেখনি কি আল্লাহ কিভাবে মৃত জমিকে বৃষ্টি দিয়ে জীবিত করে তোলেন। সূরা হাদিদ আয়াত ১৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। ইয়া মুহইয়ু নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? আত্মার জীবনের জন্য অনুপ্রেরণা। একজন মানুষ ধর্ম থেকে দূরে সরে গেলেও যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তার হৃদয়কে জীবিত করে দেন, হারানো শক্তিকে ফিরিয়ে আনে। যখন আমরা মনে করি আর কিছুই করার শক্তি নেই, সেই মুহূর্তে আল্লাহর ইয়া মুহইয়ু গুণ আমাদের নতুন শক্তি দেন। ইয়া মুহইয়ু নাম দ্বারা বিশেষ কিছু আমল হলো, যে কেউ দীর্ঘদিন মানসিকভাবে হতাশ হলে প্রতিদিন ৭০ বার ইয়া মুহইয়ু পড়লে আল্লাহ তার অন্তরকে জাগ্রত করেন। ফজরের পর ২১ বার ইয়া মুহইয়ু পড়ে দোয়া করলে আত্মিক শক্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পায়। মৃত্যুর পথে কারো জন্য দোয়া করতে গেলে এই নামটি পাঠ করে তার জন্য জীবনের কল্যাণ কামনা করা উত্তম। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, বিশ্বাস করি, তবে হৃদয়কে শান্ত করতে চাই। সূরা বাকারা আয়াত ২৬০। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহ মৃত্যুর পরেও জীবনের ব্যবস্থা করতে সক্ষম। জীবনের প্রতিটি ধাপে যদি আমরা নিরাশ হই, যদি আত্মা নিস্তেজ হয়ে পড়ে, তাহলে আমরা যেন ইয়া মুহইয়ু বলে আল্লাহর কাছে ফিরি। তিনি আমাদের হৃদয়, সমাজ, বিশ্বাস, স্বপ্ন সবকিছুকে জীবিত করতে পারেন। আল্লাহ আমাদের ঈমানকে জীবিত রাখুন। আমিন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।